আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা, তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমার মনে হয়েছে যে আমাদের পড়ালেখার দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আমি আমার মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে আমি একজন অ্যাসপায়ারিং নিউরোলজিস্ট, তার মানে আমি ব্রেইনের একজন বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করছি। তোমরা দোয়া করো। তো তোমরা আমাকে প্রায়ই মেসেজ দাও যে ভাইয়া, পড়ালেখা তো আমি অনেক করতে চাই, কিন্তু আমি পড়তে পারি না। অনেক রকম সমস্যা অনেকজনই বলো, তার মধ্যে একটা সমস্যা যেটা আমাকে অনেকজনই প্রশ্ন করে ইনবক্সে। এখন ইনবক্সে তো সবাইকে উত্তর দেওয়া খুবই কঠিন, তা আমার মনে হলো যে একটা ভিডিও বানাই যেটা সবাইকে এই উত্তরটা দেওয়া যাবে। সেটা হলো যে ভাইয়া, আমার ঘুম অনেক বেশি, সামনে পরীক্ষা, পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু তারপরে এত ঘুম। এখন তো আমার কলেজ খুব বেশি যেতে হচ্ছে না, কিন্তু আমার ঘুম সহজে ভাঙে না, বা পড়তে বসলেই ঘুম পায়। আমি এইটা থেকে কিভাবে মুক্তি পাবো? তো আমি তোমার সাথে কয়েকটা স্ট্র্যাটেজি আলোচনা করব। হয়তোবা তুমি এই স্ট্র্যাটেজিগুলো জীবনে অনেকবার শুনেছো, কিন্তু আমি তোমার সাথে যেগুলো আসলেই কার্যকর সেগুলোই তোমার সাথে আলোচনা করব একজন চিকিৎসক হিসেবে। তো প্রথম যে কথাটা সেটা হলো যে মনে রাখবা, ঘুম আনার ঔষধ আছে, কিন্তু ঘুম ভাঙানোর ঔষধ কিন্তু আমরা ডাক্তাররা এখনো কারোর জন্য লিখতে পারি না। কিছু ঔষধ আছে কিন্তু সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় না, সেগুলোকে আমরা মাদক বলি। ওগুলো খেলে অনেকে জেগে থাকে, তো সেগুলো কোনোভাবেই কার্যকর কোনো কিছু না। তাহলে জেগে থাকতে হলে, পড়ালেখায় মনোযোগ বাড়াতে হলে আমাদেরকে কোন পদ্ধতিতে যেতে হবে? কোন পদ্ধতিতে যেতে হবে? প্রিয় ছোট্ট ভাই বোনেরা, আমি কয়েকটা টেকনিকের কথা বলবো। 1 নাম্বার টেকনিক, আমরা যখন পড়তে চাইবো আমাদের পড়াটা হতে হবে অ্যাক্টিভ স্টাডিং। আমি যখন পড়বো আমার ব্রেনের পুরোটাকে কাজে লাগাতে হবে। আমরা বেশিরভাগ সময় কি করি? আমরা বই রিডিং পড়তে চাই, তাই না? রিডিং পড়তে থাকলাম পড়তে থাকলাম পড়তে থাকলাম, একটু পরে টুকতে শুরু করলাম ঘুমে। কিন্তু মনে রাখবা, যখনই মনে হবে যে তোমার ঘুম পেতে পারে, এই সময়টা পড়তে বসলে তোমার ঘুম পেতে পারে। ধরো তুমি সকালবেলা ঘুম থেকে একদিন খুব ডিটারমিনেশন নিয়েছো, আজকে আমি ফজরের নামাজ পড়তেই বসবো, আজকে আমি ঘুমাবো না। তুমি পড়তে বসলা, তারপর তুমি 10 মিনিট পড়লা, 5 মিনিট, 10 মিনিট পড়ার পরে তোমার মনে রিডিং পড়ছো পড়ছো পড়ছো, তোমার দেখবা যে মনে হবে যে একটু ঘুমা, 2 ঘন্টা পরে উঠিস। এটা কেন হয়? কারণ যখনই আমরা বইয়ের লাইন রিডিং পড়তে যাই, এটা হলো প্যাসিভ রিডিং। এইটাতে ব্রেন খুব একটা এটাতে কিক পায় না। ব্রেনকে কিক দিতে হলে তুমি সকালবেলা যখন ঘুম পাওয়ার সম্ভাবনা আছে, এই সময়গুলোতে আমাদেরকে অ্যাক্টিভ রিডিং করতে হবে। এই সময় তুমি এমসিকিউ সলভ করবা, সিঙ্গেল বেসড অ্যান্সার সলভ করবা। এই সময় তুমি এমন না কোনো কিছু রিডিং পড়বে, এই সময় তুমি একটা ম্যাথ করার চেষ্টা করবা, নিজে থেকে করার চেষ্টা করবা। ফিজিক্সের একটা ম্যাথ এই সময় করার চেষ্টা করবা, কেমিস্ট্রির বিক্রিয়া নিজে লেখার চেষ্টা করবা। এই সময় সেই জিনিসগুলো পড়বা যেইগুলো পড়লে তোমার ব্রেনকে কাজে লাগাতে হবে, তোমার স্মরণ শক্তিকে কাজে লাগাতে হবে। জাস্ট রিডিং পড়ে যাবা না। যখনই মনে হবে যে আমার এখন ঘুম পাওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে সুইচ টু অ্যাক্টিভ স্টাডি। দিস ইজ প্রিটি ইম্পর্টেন্ট। এই সময় ব্রেইনের পরিশ্রমের কাজ করতে হবে। তুমি যদি এমসিকিউ সলভ করতে চাও, দেখবা যে তোমার একটু পরে চোখ থেকে ঘুম চলে গেছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে এইটা, বই রিডিং পড়া একটা বোরিং কাজ। বই রিডিং পড়বা যখন অন্য সময়, যখন তুমি ধরো অ্যাক্টিভ আছো, অলরেডি অ্যাক্টিভ আছো, ঘুম এই সময় চাইলেও পাবে না, সেই সময় তুমি রিডিংয়ের পড়াগুলো পড়বা, সেই সময় রিভিশনগুলো করবা। কিন্তু এই সময়টা যখন ঘুম পেতে পারে, ইউ হ্যাভ টু ডু সলভ এমসিকিউ বা সলভ ম্যাথ ফিজিক্স বা কেমিস্ট্রি। ঠিক আছে? বা এই সময়টা তুমি যেটা করতে পারো যে, তাহলে এই প্রশ্নটা আমি এখন লিখে দেখি তো। যখনই ঘুম পেতে পারে তুমি মনে করবে যে তাহলে এই প্রশ্নটা তো পরীক্ষা আসতে পারে, একবার চোখ বুলাই নিয়ে সাথে সাথে লেখা শুরু করো। 2 পাতা পারফেক্টলি লেখার চেষ্টা করো, এমন না যে কোনো মতে লেখা, যে দেখি তো লেখাটা, আমার হাতে লেখাটা ভালো হচ্ছে কিনা। নিজের হাত পাকে, নিজের ব্রেইনকে একটু কাজে লাগাতে হবে। বুঝতে পারলাম? অনলি দেন দিস ইজ পসিবল যে তোমার ঘুমটা চলে যাবে। আরেকটা টেকনিক বলা হয়, তোমরা ইউটিউবে এটা শুনে থাকবা, এটাকে বলে পোমোডরো টেকনিক। পোমোডরো টেকনিক, এই টেকনিকটা হলো 25 মিনিট পড়া, 5 মিনিট হেঁটে আসা। এইটা কিন্তু খুব অ্যাক্টিভ একটা টেকনিক। আমরা একটানা পড়লে আমাদের ব্রেইন ফ্যাটিক হয়ে যায়। তাহলে 25 মিনিট পড়া এবং 5 মিনিট হাঁটা। তুমি যদি 25 মিনিট পড়ার পর একদম 5 মিনিটের কমপ্লিট একটা ব্রেক নাও, হাঁটতে হবে। ইটস নট 25 মিনিট পড়ার পর 5 মিনিট মোবাইল চালানো। ওই 5 মিনিট কবে 20 মিনিট হয়ে যাবে, ওই 5 মিনিট কবে 50 মিনিট হয়ে যাবে বুঝে উঠতে পারবে না। পড়ার পর টেবিল থেকে উঠলা, একটু বাসায় চারপাশে ঘুরে আসলা। তুমি যদি বাসায় থাকো তাহলে চারপাশে আব্বু আম্মুর সাথে হাই হ্যালো করে আসলা। আর তুমি যদি হোস্টেলে থাকো বা কোনো মেসে থাকো, তাহলে পড়ার পর একটু বাইরে থেকে ঘুরে আসলা, মুখে একটু পানির ঝাপটা দিয়ে আসলা, একটু বাতাস খেয়ে আসলা, তারপর আবার এসে নতুন উদ্যমে পড়তে বসলা। এই 5 মিনিট নিজেকে রিচার্জ করলা। এটাকে বলে পোমোডোরো টেকনিক। তুমি যদি 5 ঘন্টা পড়তে চাও, তাহলে 5 ঘন্টা এরকম 10টা ছোট ছোট ব্রেক নিতে হবে। তাহলে দেখবে যে তুমি একটানা 5 ঘন্টা পড়তে পারছো। না হলে 2 ঘন্টা পরে মনে হবে যে অনেক পড়ে ফেলেছি, আর সম্ভব না। তাহলে এইটা হলো একটা সিস্টেম। তাহলে অ্যাক্টিভ স্টাডিং এর একটা
একটা সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে স্ট্যান্ড এবং স্টাডি, যখনই ঘুম পাবে সাথে সাথে তুমি দাঁড়ায় যাবা, বসে পড়া যাবে না, হাঁটতে হাঁটতে পড়তে হবে। আমি আমার এসএসসির আগে এইচএসসির আগে মাঝে মাঝে হাঁটতে হাঁটতে পড়তাম। তুমি যখন হাঁটবা চাইলেও তুমি ঘুমাতে পারবা না, তবে এই সময় একটু মানসিক শক্তি রাখতে হবে। কোনোভাবেই বিছানায় শোয়া যাবে না, কোনোভাবেই বিছানায় শুয়া যাবে না, বিছানায় শুয়ে শুয়ে পড়া যাবে না। তুমি ভাবতে পারো যে আরে একটু শুয়ে শুয়ে পড়ি, ওই শুয়ে শুয়ে পড়া 2 মিনিট পরে তুমি দেখবে যে পড়া তো আকাশে, তুমি চলে গেছো বাতাসে, তুমি ঘুমাচ্ছ। তো শুয়ে শুয়ে পড়া যাবে না, তোমাকে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময়টা পড়ার চেষ্টা করতে হবে। সাথে সাথে বাথরুমে যেতে হবে, মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে, ঘুমটা চলে যাবে। ঘুম নিয়ে তো আজকে আলোচনা করছি, রাইট? তাহলে ঘুম যখনই পাবে দাঁড়িয়ে পড়তে হবে, মুখে পানির ঝাপটা দিয়ে আসতে হবে এবং তারপরে নতুন করে পড়া শুরু করতে হবে। ওকে, এরপরে তুমি চাইলে যে কোনো পড়তে বসার আগে, তুমি বিকালে পড়তে বসো বা রাতে পড়তে বসো বা সন্ধ্যায় পড়তে বসো বা সকালে পড়তে বসো, যদি বাসায় থাকো তাহলে 1 কাপ চা, তুমি যদি চা খাও তাহলে তুমি 1 কাপ চা খেয়ে নিবা, বা তুমি যদি কফি খাও তাহলে তুমি কফি খেয়ে নিবা। কফির মধ্যে যে ক্যাফেইন থাকে, চায়ের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো থাকে, সেটা আমাদের ব্রেনকে সতেজ রাখতে সাহায্য করে। তবে মিনিটে মিনিটে চা খাওয়া, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চা খাওয়া খুব একটা ভালো অভ্যাস না। তোমার বারবার তখন টয়লেটে যেতে মন চাইবে, প্রস্রাব করতে মন চাইবে। তুমি একবার পড়তে বসার আগে একবার চা বা কফি এক কাপ বা হাফ মগ কফি বা চা খেয়ে নিতে পারো। এটা তোমার ব্রেনকে ফ্রেশন আপ করবে, ঠিক আছে? আচ্ছা, এমনকি ধরো তুমি টানা 4-5 ঘন্টা পড়লা, এখন তোমার মনে হচ্ছে যে আর তো পারছি না, হ্যাঁ, তখন তুমি একটা শর্ট ন্যাপ নিতে পারো। এটাকে বলে পাওয়ার ন্যাপ, এটাকে বলে পাওয়ার ন্যাপ। মনে রাখতে হবে এই পাওয়ার ন্যাপের যে ডিউরেশন, কতক্ষণ ঘুমাবা, ইট শুড নট ক্রস 30 মিনিট বা 40 মিনিট। 30 মিনিটের একটা ঘুম দিবা। ধরো তুমি সকাল থেকে পড়ছো, সকাল থেকে 11টা পর্যন্ত পড়লা, তুমি বিছানায় ঠিক 11:30 পর্যন্তই ঘুমাবা। দেখবা যে একটা কমপ্লিট 30 মিনিটের, এতে একটা কোনো স্লিপ সাইকেল পূর্ণ হবে না। তুমি যদি 30 মিনিট পার করো, তুমি দেখবা তুমি আর বিছানা থেকে উঠতে পারছো না, তোমার মনে হবে যে আরেকটু ঘুমাই, ঘুমাতে ঘুমাতে 4 ঘন্টা জীবন থেকে নাই। তো তুমি যখন শুবা একটা পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য, তোমার 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 রুমমেটকে বলে দিতে হবে আমাকে অবশ্যই 11:30 ডেকে দিবি, আব্বু আম্মুকে বলে দিতে হবে 11:30 ডেকে দিবি, মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে তারপরে। তাহলে দেখবে যে 30 মিনিটে তোমার ব্রেনটা একটু সুইচ অফ হওয়ার সুযোগ পেলো, তারপরে ফিরে আসলে দেখবা যে তুমি ভালো করছো, ঠিক আছে? তুমি ভালো পড়ালেখায় মনোযোগ দিতে পারছো। ওকে, ডান, ঠিক আছে। এবার আরেকটা কথা, সেটা হলো যে তুমি ধরো আজকে অনেক কিছু পড়তে চাও, তাহলে খুব গুরুত্বপূর্ণ তোমাকে খাবারের দিকে মনোযোগ দিতে হবে। কি কি খাবার তুমি সারাদিন পড়তে চাইলে কি কি খাবার তোমার খাওয়া উচিত হবে না? প্রথম কথা, অনেক বেশি পরিমাণে ভাত খাওয়া তোমার উচিত হবে না। যতটুকু লাইট ফুড খাওয়া যায়, তুমি যদি বেশি বেশি ভাত খাও তোমার বেশি বেশি ঘুম পাবে। তুমি যদি বিরিয়ানি খাও, তেহারি খাও, ভারী খাবার খাও, তোমার বেশি বেশি ঘুম পাবে। তুমি যদি অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খাও, তুমি ভাবলো তুমি অনেক চকলেট খাবা, তোমার অনেক বেশি ঘুম পাবে। ব্লাডের মধ্যে সুগার বা কার্বোহাইড্রেট যদি বেড়ে যায় তাহলে তোমার অনেক বেশি ঘুম পাবে। তাহলে এই ফুডগুলো, হ্যাভি মিল এবং খুবই মিষ্টি খাবার অ্যাভয়েড করা উচিত। তাহলে আমি কি খেতে পারি? তুমি যেটা খেতে পারো, তুমি সারাদিন যদি শক্তি চাও, তুমি ভালো ডিম খেতে পারো, সকালে উঠে 2টা ডিম খেতে পারো। তুমি চাইলে বাদাম কিনে আনে রাখতে পারো, তুমি মাঝে মাঝে আধা ঘন্টা পর পর অল্প কয়েকটা করে 5টা-7টা করে বাদাম খেয়ে ফেলতে পারো। বাদাম তোমাকে এনার্জি দিবে, ডিম তোমাকে এনার্জি দিবে। তুমি চাইলে কলা খেতে পারো, খুবই কাজের, এবং অন্যান্য ফলমূল তুমি খেতে পারো। এটা তোমাকে সারাদিন পড়তে সাহায্য করবে। সামনে যাদের এসএসসি, সামনে যাদের এইচএসসি, মূলত এই ভিডিওটা তাদের জন্য। সারাদিন এই খাবারগুলো আমি তোমাকে ডাক্তার হিসাবে সাজেস্ট করতে পারি, ঠিক আছে? আর পড়তে হবে সবসময় ওয়েল ইলুমিনেটেড রুমে। তুমি শুধুমাত্র একটা অন্ধকার, সব অন্ধকার করে দিলা, শুধু টেবিল ল্যাম্পটা দিলা, এতে দেখা যাবে তোমার ঘুম পাবে। কেন? কারণ অন্ধকারের সাথে আমাদের বডির একটা হরমোনের সম্পর্ক আছে। হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। দেখবা যে ঘর জ্বালায় রাখলে, তোমার আলো জ্বালায় রাখলে তোমার ঘুম আসে না, কিন্তু ঘর অন্ধকার করলেই তোমার ঘুম আসে। এর কারণ কি? এই মেলাটোনিন হরমোনটা অন্ধকারেই ক্ষরণ হয়, এবং এই মেলাটোনিন হরমোন যত ক্ষরণ হয় ততই আমাদের কি আসে? ততই আমাদের ঘুম আসে। যত মেলাটোনিন তত ঘুম। আর মেলাটোনিন কখন আসে? যতই অন্ধকার ততই মেলাটোনিন। তাহলে এর সম্পর্ক কার সাথে? অন্ধকারের সাথে। তুমি যদি ঘর অন্ধকার করে পড়ালেখা করো, তোমার বডিতে অনেক বেশি মেলাটোনিন ক্ষরণ হবে, তোমার ঘুম পাবে, তুমি চাইলেও সেই ঘুম আটকায় রাখতে পারবা না। সেজন্য রুম সবসময় ওয়েল ইলুমিনেটেড, একটা ভালো লাইট পরিবেশে আমাদেরকে পড়ালেখা করা উচিত।
সূর্যের আলোতে, দিনের সূর্যের আলোতে জানালা খোলা রেখে, দিনের বেলা জানালা খোলা রেখে পড়া উচিত। জানালা দরজা বন্ধ করে পড়ালেখা করা একদম অবৈজ্ঞানিক। এতে তোমার ঘুম পাওয়ার চান্স বেড়ে যাবে। পুরো ঘরে লাইট বন্ধ করে শুধু টেবিল ল্যাম্প দিয়ে পড়ালেখা করা 100% অবৈজ্ঞানিক। এতে তোমার ঘুম পাওয়ার চান্স বেড়ে যাবে। তো এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করো, দেখবা তোমার কাজে দিচ্ছে। ঠিক আছে? ওকে। আর পড়তে পড়তে অনেক সময় মনে হবে যে আমাকে দিয়ে মনে হয় হবে না, আমাকে দিয়ে মনে হয় হবে না, আমি মনে হয় পারবো না। তখন আমার এই পরামর্শটা শোনো, এই টেকনিকটা ব্যবহার করবা, 4-4-6 টেকনিক। 4-4-6 টেকনিকটা কি? 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড। 4 সেকেন্ড বড় করে শ্বাস নিবা। 1, 2, 3, 4 বড় করে শ্বাস নিলা 4 সেকেন্ড ধরে। 4 সেকেন্ড আটকায় রাখবা, তারপর 6 সেকেন্ড জুড়ে ছাড়বা। তুমি যদি এই ঘটনাটা 10 বার করো, দেখবে তোমার যত টেনশনই থাকুক, দেখবে বডিটা কাম এন্ড কুল হয়ে গেছে। ব্রেনের ভিতরে বাতাসের সার্কুলেশন ভালো হবে, হার্টে বাতাসের সার্কুলেশন ভালো হবে, ব্রেনে ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যাবে। তাহলে 4 সেকেন্ড ধরে দম নেওয়া, 4 সেকেন্ড আটকে রাখা, 6 সেকেন্ড জুড়ে ছাড়া। দেখবা তোমার যতই চাপ লাগুক, দেখবা বডিটা কাম এন্ড কুল হয়ে গেছে। ছোট্ট ভাই বোনেরা, এগুলো খুব কার্যকর টেকনিক। যারা দীর্ঘক্ষণ পড়ালেখা করে তারা সায়েন্টিফিক এই পদ্ধতিগুলাই পালন করে পড়ালেখা করে। তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিয়ে ডাক্তার হিসেবে সাহায্য করার। প্রিয় ভাই বোনেরা, এরকম আর কি কি ভিডিও চাও, আর কি সমস্যা হচ্ছে আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর যারা এইচএসসি 26-এর ছোট্ট ভাই বোনেরা, তোমরা কিন্তু জানো যে আমি তোমাদের জন্য একটা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সুপার স্পেশাল টপ 50টা এমসিকিউ, যেগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় আমরা কমন পেয়ে যাব, সুপার ডুপার ক্লাস অফার করছি ডু অর ডাই ফাইনাল শর্ট কোর্সে। তোমরা চাইলে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারো খুবই নামমাত্র মূল্যে। আর 4টা মাত্র ক্লাসে সকল সিকিউ আমরা সলভ করে ফেলবো। সকল সিকিউ চিন্তা করা যায়, ইনশাআল্লাহ ওইটুকু থেকে বায়োলজিতে কমন আসবে। তো সবাই ভালো থাকো, আর ভিডিওটা সবার জন্য শেয়ার করে দাও যাতে বাকিরাও জানতে পারে। আসসালামু আলাইকুম।